পশ্চিমবঙ্গ একটা স্বাধীন দেশ। সুপ্রিম কোর্টটা বাকি ভারতবর্ষের বাকি অংশের সর্বোচ্চ আদালত। এটা এখানকার আদালত নয়। এটা এখানকার আদালতের নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেই আদালতটা চলে কালীঘাট এবং নবান্ন থেকে। সুতরাং এই কর্মচারী, আমরা বাইরের কোনো লোক নই। প্রতিদিন তাদের নির্দেশগুলোকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা আমরা করি। সুতরাং আমাদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং চিফ সেক্রেটারিকে কথা বলতে এখানে আসতে হবে। ব্যারিকেড তারা বলছেন যে খুলতে পারবো না। ব্যারিকেড সুপ্রিম কোর্টের রায় মানবে রাজ্য সরকার, মানবে। এটা পশ্চিমবঙ্গ একটা স্বাধীন দেশ। সুপ্রিম কোর্টটা বাকি ভারতবর্ষের বাকি অংশের সর্বোচ্চ আদালত। এটা এখানকার আদালত নয়। এটা এখানকার আদালতের নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেই আদালতটা চলে কালীঘাট এবং নবান্ন থেকে। সুতরাং এখানে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবে কেন? আমরা এই রাজ্যের গণতন্ত্রপ্রেমী মানুষ। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার জন্য এবং সুপ্রিম কোর্টকে এখানে মান্যতা যাতে দেওয়া হয় তার জন্য পথে নেমেছি। চলবে, অবস্থান চলবে, এখানে পুলিশের ব্যারিকেড চলবে, আমাদের এখন আমরা এখানে অবস্থান করব, শান্তিপূর্ণ অবস্থান চলবে। মুখ্যমন্ত্রী অথবা চিফ সেক্রেটারি এসে দেখা করুন, ওই অবস্থান চলবে। চিফ সেক্রেটারি অথবা মুখ্যমন্ত্রী এসে পরে দেখা করুন। একদম কথা বলার মাধ্যমে সমস্যার সমাধান হবে। তারা রিকোয়েস্ট করছেন, তারা রিকোয়েস্ট করেছেন। আপনারা কি করবেন? না, ছাড়ার প্রশ্ন নেই। কে মনে করছে সুপ্রিম কোর্টের রায় যে সরকার মানছে না, সেই সরকার আলোচনায় বসলে আপনাদের কথা শুনবে? দেখুন, শুনতে যদি না চাই, কয়েকদিন পরে ভোট ঘোষণা হবে। এইটুকু কথা আজকের এই সমাবেশ থেকে এবং এই কর্মচারী ঐক্যের পক্ষ থেকে বলে দিয়ে যায় যে এই কর্মচারীরা বাড়িতে বাড়িতে গিয়ে এই সরকারের সমস্ত অপদার্থতা, ললেস সিচুয়েশন এবং কাটমানির যে সিন্ডিকেট, সেইগুলোকে মানুষের সামনে দায়িত্ব নিয়ে মানুষের সামনে তুলে ধরবে। তারপরে যা কাজ মানুষ বুঝে নেবে। প্রশাসন যদি এটা না শুনতে চায় তাহলে কর্মচারীরা জানে এর পরের পদক্ষেপ কি হতে পারে, প্রশাসনকে কর্মচারীরা কি করতে পারে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত